পঞ্চায়েতে তৃণমূলের কমিটিকে কেন্দ্র করে যে গোষ্ঠীদ্বন্দ্ব আজকে দেখা দিয়েছে, এটা আমাদের প্রশ্ন নয়, তৃণমূলের কর্মীরাই তৃণমূলকে প্রশ্ন করছে। কিন্তু তৃণমূলের নেতৃত্বরা গোষ্ঠীদ্বন্দ্ব আছে এটা তারা স্বীকার করে না। আগামী দিনে যে নির্বাচন আসছে তার জবাব মানুষ যেভাবে দেবে, আগামী দিনে তৃণমূলের কর্মীরাও তৃণমূলকে সঠিক পথটা দেখাবে। কারণ বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী, কারণ এই দলটা এতটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে যে এখন তৃণমূলের কর্মীদেরও তৃণমূলের প্রয়োজন বলে মনে হচ্ছে না। তাই বাংলায় পরিবর্তনে তৃণমূলেরও উচিত আগামী দিনে সামিল হওয়া এবং এই তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে মানুষের সাথে সামিল হওয়া। দেখুন, এই ব্লক কনভেনরের দিকে অভিযোগ না কার বিরুদ্ধে অভিযোগ, সেটা যারা বলেছে তারাই প্রকাশ করতে পারবে, তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা আমরা দল করি তো সবাই দলের প্রতি বিশ্বস্ত থাকা দরকার। যদি কোথাও মনোমালিন্য হয়ে থাকে তারা নিশ্চয়ই দলের ভেতরে বলবেন, দলের সামনে দলের সঙ্গে আলোচনা হবে সেই নিয়ে, এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এটা অনভিপ্রেত ঘটনা। এই এই নির্বাচনের প্রাক্কালে এই ধরনের ঘটনা মোটেই ঘটানো ঠিক নয়। দরকার হলে তারা পার্টির মধ্যে বলবে, সেখানে আলোচনা হবে, সেখানে জেলা কমিটি আছে, কোর কমিটি আছে, তারা ব্যাপারটা দেখবেন নিশ্চয়ই। আর এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওই ধরনের ঘটনা যদি হয়ে থাকে তাহলে বিজেপির প্রতিদিনের যে ঘটনা ঘটছে সেই ঘটনা হলে বিজেপি কবে পাত্তারি গুটি দেশ ছেড়ে চলে যেত। এই সমস্ত কোনো ঘটনা নয়। তৃণমূল কোনো একটা লোকের উপরে, কোনো একটা মানুষের উপর নির্ভর করে দাঁড়িয়ে নেই। তার ভিত্তি আছে মানুষ, ভিত্তি আছে জনগণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। কাজে এইটা ওই শুল্ক কোনো ব্যাপারে দলের কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। তবে নিশ্চয়ই সবাইকে ডেকে নিয়ে নিশ্চয়ই রাজ্য জেলা কমিটির কাছে খবর যাবে এবং কোর কমিটি সেটা বসে সবাইকে ডেকে নিয়ে এটা মিটিয়ে দেবে। এটা আপনাদের মিডিয়ার এক শ্রেণীর খাবারের ব্যবস্থা করা। মিডিয়া এই জিনিসটা খাওয়াতে চাই সবসময়। একটা শাসক দলের বিরুদ্ধে সবসময় তারা থাকার চেষ্টা করে। তারা ভাবে এইরকম প্রচার করলেই বোধহয় মানুষ এটা বেশি শুনতে চাইছে। ঘটনা কিন্তু মোটেই তা নয়। মানুষ ভালো করেই জানে কোথায় কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে, কারা পরিষেবা দিচ্ছে, কারা মানুষের পাশে থাকছে, কারা উন্নয়ন করছে, মানুষ জানে। কাজে এই ধরনের কোনো বিক্ষিপ্ত ঘটনা দিয়ে দলকে যাচাই করা যায় না। कुछ इमोशंस एक्सप्लेन नहीं होते, बस फील होते। जैसे प्यार, रोमांस की लहरें, खुशियों की बूंदें, कभी पानी सा नरम, कभी गहरा। सेंको, एलिमेंट्स ऑफ लव।